এই হাতির ঝিল থেকে পানিটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, এই পানি দিয়ে তো আপনি ঢাকা শহরের অনেকটা কাভার করতে পারবেন। যে আমাদের ফোকাসটা এখন থেকে হবে সারফেস ওয়াটার ব্যবহার করার। দেশের পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী টেকসই সমাধানের উপর গুরুত্ব আরোপ করে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সভাকক্ষে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমি দেখেছি তারা সবাই সারফেস ওয়াটার ব্যবহার করছেন, সবাই ওপরের পানি, উপরস্থ যে পানি সেই পানি ব্যবহার করছেন। আমরা এতজন আপনারা আছি, আপনারা এতজন এক্সপার্ট আছেন, আপনারা অত্যন্ত উঁচু জায়গায় পড়াশোনা করেছেন, সবাই বিদ্বান মানুষ। আপনারা এই জিনিসগুলোকে এখন থেকে আমার মনে হয় ফোকাসটা এই দিকে দেন। ইটস এ কোয়েশ্চেন অফ সার্ভাইভাল, নট উন্নয়ন। বেঁচে থাকার প্রশ্ন, এটা আমার অস্তিত্বের প্রশ্ন, যে আমি এখানে বেঁচে থাকবো কি না সেই বিষয়টাকে আমাকে নিশ্চিত করতে হবে। এবং দেশের মানুষ, সরকার আপনাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন, এই ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথকে। ছোটোবেলা থেকেই দেখি যে আপনার কলসে করে পুকুর থেকে পানি নিয়ে আসছে আমাদের মা, চাচি, বোন এরাই, তাই না? তো এই জিনিসটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। এখন প্রায় সব বাড়িতে একটা টিউবওয়েল। আমাদের নর্দার্ন এরিয়াতে আপনার খুব বেশি নিচে নামতে হয় না, কিন্তু সাউদার্ন এলাকাতে অনেক নিচে নামতে হয়। এবং ওরা এখন আর কেউ টিউব করে না, বলে ডিপ, মানে ডিপ টিউবওয়েল। আমি দেখেছি কতগুলো প্রজেক্ট ছিল, খুব ভালো লেগেছিল আমার, যে বৃষ্টির পানি তারা সংরক্ষণ করছেন। আপনার ছোটো ছোটো ট্যাঙ্ক তৈরি করেছেন, বৃষ্টির যে পানি আসছে সেই পানিটাকে তারা রেখে দিচ্ছেন, তারপরে সেই পানিটাকে তারা গরম করে ব্যবহার করছেন, যেটা তাদের জন্য নিরাপদ পানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মোহাম্মদ শহীদুল হাসান ও প্রকৌশলী মোহাম্মদ সাইফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডক্টর আহমেদ জামশেদ মোহাম্মদ এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি মিসেস রানা ফ্লাওয়ার্স প্রমুখ। আপনি অতদূর যাওয়ার দরকার নেই। আপনার এই যে হাতির ঝিল, এই হাতির ঝিল থেকে পানিটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, এই পানি দিয়ে তো আপনি ঢাকা শহরের অনেকটা কাভার করতে পারবেন, এটা আমার বিশ্বাস। পশ্চিমে আশুলিয়ার পাশে দেখবেন পানির জম সবসময় থাকছে, ক্যাচমেন্টটা থাকছে। এখানে বৃষ্টির পানিকে ধরে রাখার জন্যে আমরা যদি সেই প্রজেক্টে যাই এবং সেখান থেকে পানি সরবরাহ করি, তাহলে আমরা কিন্তু অনেকটা লাভবান হব বলে আমি মনে করি। একই থেকে পূর্ব দিকে, তাই আমরা যখন ছোট ছিলাম এবং যখন ঢাকা কলেজে পড়তাম, আমরা চলে আসতাম মাঝে মাঝেই বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গা ছিল তখন আমাদের একটা, মানে বলতে পারি, বিনোদনের জায়গা। স্বচ্ছ পানি, নৌকায় আমরা এই পার থেকে ওই পারে যেতাম, নৌকায় আসতাম, পানি খেতেও কোনো অসুবিধা ছিল না। আর সেই পানির কাছেই এখন যাওয়া যায় না, দুর্গন্ধযুক্ত, এবং এটা একটা মনে হবে যে ওখানে গেলেই আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমাদের ফোকাসটা থাকতে হবে যে আমরা এখন আর এরপর থেকে এই ভূগর্ভস্থ পানির দিকে যাব না, আমরা উপরের পানির দিকে যাব, সারফেস ওয়াটার এবং আপনার বৃষ্টির পানি। আয়োজন ও সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় পানি ব্যবস্থাপনায় বিকল্প উৎস ব্যবহারের গুরুত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। যেগুলোতে আপনার 6 নম্বর হ্যান্ড টিউবওয়েল যাচ্ছে না, সেগুলোতে আমরা বর্তমানে সাবমার্সিবল পাম্প দিচ্ছি। প্রযুক্তিটা নির্ভর হয় ওখানকার ওই জিওলজিক্যাল কন্ডিশনটা কি, তাতে তাদের অ্যাকুইফার আছে কি না, সেই অবস্থায় পানি উত্তোলন করতে সক্ষম কি না। যেখানে যে অবস্থায় অ্যাকুইফার পাওয়া গেছে, যদি অগভীরে মানে শ্যালোতে পাওয়া যায়, সেখানে আমরা শ্যালো টিউবওয়েল দিচ্ছি। যদি গভীরে যেতে হয় তাহলে গভীরে। এবং স্যার যেটা বললো, মির্জা ফখরুল স্যার, যে মন্ত্রী আমাদের বললো যে সারফেস ওয়াটার, আমরা সারফেস ওয়াটার নিয়ে ট্রিটমেন্ট নিয়েও কাজ করতেছি বর্তমানে ডিপিএইচতে। আমাদের মনে হয় পানির উৎস কখনো শেষ হবে না, কিন্তু আমাদের এই গ্রাউন্ড ওয়াটার যেটা মাটির নিচ থেকে পাই, এটার উৎসের শেষ আছে। আর আমরা ইজিলি পাইলে এটা মনে করি না, কিন্তু এই দুর্গম এলাকাগুলোতে লক্ষ্য করলে বোঝা যায় যে পানিটা মানে মানুষের জীবন কেন, আর এটা কতটুকু স্ক্যারসিটি, কতটুকু সংগ্রাম করতে হয় এক ফোঁটা পানির জন্য। জল অধিদপ্তরে একমাত্র পানির ব্যবস্থা করে পাহাড়ি অঞ্চলে, যে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি
এইখানে যে দুর্গম এলাকা সেখানের মধ্যে রিং অয়েল দেয়, ঢাক অয়েল দেয়, পানির কষ্ট, প্রচণ্ড কষ্ট। একদিকে এক হলেও নিচে পাথর স্তর, শক্ত মাটির স্তর ভেদ করে যাওয়া কঠিন, আবার অনেক উপরে উঠতে হয়। মানুষগুলো থাকে তো পাহাড়ের উপরে পাদদেশে, সেখান থেকে নাইবা আসা পানি নেওয়া, আবার সেখানে যাই আবার পানির নিজেরা জীবন ধারণ করা অনেক কষ্টকর। ইমরান সানি, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।